أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহ ভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা? শবে বরাতের রোজা ফরজ না নফল? আর পর্দা করা মেয়েদের জন্য ফরজ না নফল? হাজিরিন, কোন মহিলা যদি বাড়ির ভিতরে দুলাভাই ভাসুর দেওয়ারের সামনে, দূরের আত্মীয়র সামনে যান, মাথায় কাপড় না থাকে অথবা মাথার দুপাশটা চুল বেরিয়ে থাকে, মুখ বেরিয়ে থাকে, কান বেরিয়ে থাকে, গলা বেরিয়ে থাকে, হাত বেরিয়ে থাকে, বাজু বেরিয়ে থাকে, কনুই বেরিয়ে থাকে, অথবা এইভাবে মাথার চুল খুলে, কান খুলে অথবা জুলফি খুলে, মাথায় কাপড় আছে, কিছু চুল বেরিয়ে আছে, গলার নিচে বেরিয়ে আছে, শরীর বেরিয়ে আছে, কান বেরিয়ে আছে, এই অবস্থায় যদি কোনো মুসলমান নারী, মুসলমান মহিলা বাইরে চলে যায়, ঘরের ভিতরে দূরের আত্মীয়ের সামনে যায়, প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ, মদ খাওয়ার চেয়েও বড় কবিরা গুনাহ ওই মহিলা তার আব্বা আম্মা বা স্বামীর আমলনামায় লেখা হতে থাকে। হাজিরিন, সওয়ালের 6টা রোজা রেখে 7টা নেকি পেলেন, শবে বরাতের একটা রোজা রেখে 10টা নেকি পেলেন, আর শবে বরাতের দিনে, সওয়ালের 6 দিনে বেপরদা চড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মহা কবিরা গুনাহ অর্জন করলেন। কোনো লাভ হলো ভাইরা? একটা লাভ হয়, এটা সবারই হবে। সেটা কি? আমাদের সমাজের নারীরা, মেয়েরা বাপ মাকে সবচেয়ে ভালোবাসে। বাপ মা জালেম, মরার সময় সম্পত্তি ছেলেদের লিখে দেয়, আছে নাকি? আছে। একেবারে ডাইরেক্ট জাহান্নাম, কোনো হুজুরের ফুতে কাজ হবে না। কারণ আপনি আল্লাহর আইন পছন্দ হলো না, আল্লাহর আইন ঘৃণা করে হিন্দু আইনে, খ্রিস্টান আইনে সই করে মেয়েদের বঞ্চিত করে গেলেন, এরপরেও জান্নাতে যাবেন এমন কোন আশা আছে? হজে যাওয়ার আগেও এরকম কুফরি করে। এত বড় ভয়ানক মুনাফিক যে হজে যাবে তার আগে মেয়েদের বঞ্চিত করে দলিল করে যায়, আছে নাকি? ওই যে সম্পত্তি ছেলের দিল, ছেলে যদি বলে বেটার বউকে যে বাপ ফাঁকি দিয়ে অনেক জমি দিয়ে গেছে, বোনের ফাঁকি দিয়ে 2 কাঠা জমি বাপের জন্য মসজিদে দেব, বেটার বউ রাজি হবে? কিন্তু ওই মেয়েটা, বঞ্চিত মেয়েটা দেখবেন স্বামীর টাকা নিয়ে বাপের নামে সৎকা করবে। কথা বোঝেন না? মেয়েরা বাবা মাকে ভালোবাসে। সেই বাবা মাকে একটা মেয়ে মাথার কাপড় খুলে যায়, বোরকা পরিনি, কান বেরিয়ে আছে, জুলফি বেরিয়ে আছে, এই আপন এত প্রিয় বাবা মাকে প্রতি সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ হাদিয়া পাঠাচ্ছে। এটা বিরাট লাভ না? লাভ না লস? হাজিরিন, খুব ভালো করে বোঝেন। পর্দা মানলে মহিলা বাইরে যাবেন, চাকরিতে যাবেন, মাটি কাটতে যাবেন, কাবি খার মাটি কাটবেন, পরিশ্রম করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, চাকরি করতে যাবেন, বাড়ির ভিতরে দূরের আত্মীয় এসেছে, দুলাভাই এসেছে, বাসুর এসেছে, তাড়াতাড়ি বোরকা পরে নিয়েছে, ফরজ পোশাকগুলো পরে নিয়েছে, বাইরে যেতে হবে তাড়াতাড়ি বোরকা পরে নিয়েছে। যতক্ষণ ওই মহিলা বোরকা পরে থাকবেন, প্রতি সেকেন্ডে একটা করে ফরজ ইবাদত পালনের সওয়াব ওই মহিলা তার আব্বা আম্মা বা স্বামীর আমলনামায় জমা হতে থাকবে। পর্দা করার মাধ্যমে আমাদের কোনো লস আছে? পর্দা করলে রিকশাওয়ালা ভাড়া বেশি নাই নাকি? ভাড়া বেশি নাই। পর্দা করলে পরে স্কুলে বেতন বেশি নাই না, পর্দা করলে লাভ আছে। অনেক কিছু বলার ছিল ভাইরা, লম্বা বলবো না। আমাদের দেশে ইফটিজিং আছে না নেই? আছে তো। বাড়ছে না কমছে? এই যে পত্রিকাওয়ালারা ইফটিজিংকে না বলুন সই করাই, এর মাধ্যমে তো ইফটিজিং বন্ধ হয়ে গেছে, ঠিক না? কমে তো গেছে। হাজিরিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের একটা কবিতা পড়ছিলাম আমরা। হবুচন্দ্র রাজা তার গবুচন্দ্র মন্ত্রীকে বললেন,
যে আমি রাজা হয়ে আমার পায়ে ধুলা লাগবে, এটা তো ঠিক কথা না। আমার পায়ে ধুলা লাগা বন্ধ করো। তখনকার মানুষ জুতা চিনতো না, কথা বলেননি, সবাই খালি পায়ে চলতো। মন্ত্রী বলল, রাজা মশাই, আপনার পায়ে যদি ধুলা না লাগে তাহলে আমরা পদধূলি নেব কি করে? বোঝেননি? রাজা বললে সব 2 নম্বরের কথা চলবে না, আমার পায়ে ধুলো লাগা বন্ধ করতে হবে। মন্ত্রী বলল, তো খুব সহজ কথা, কি করব? পুরো রাজত্ব ঝাড় দিয়ে দেবো। হাজার হাজার ঝাড়ুদার লেগে গেল, রাজত্ব ঝাড় দেওয়া হতে লাগলো, পুরো রাজত্ব ধুলোতে ভরে গেল। রাজা কাশতে কাশতে মরে যায়। মন্ত্রীকে বলে, এক্ষুনি এই শয়তানি বন্ধ করো, নইলে তোমার কিন্তু গর্দান একেবারে কতল করে দেবো। বলে যে তো কোনো ব্যাপার না, একটু পানি ছিটিয়ে। সারা রাজত্বে বালতি বালতি পানি ছিটানো হলে এখন পুরো রাজত্ব কাদা হয়ে গেল। রাজা গেল খেপে, যে তুমি যদি আমার পায়ে ধুলো লাগা বন্ধ না করতে পারো, তোমাদের সব কতল করে ফেলবো। রাজার পণ্ডিতেরা, ডক্টর ফক্টর যারা আছে, সবাইকে নিয়ে বসলো। সবাই বলল, মন্ত্রী মহোদয়, কোনো চিন্তা করেন না, এই পুরো রাজত্বটা চামড়া দিয়ে ঢেকে দেন, তাহলে রাজা চামড়ার মধ্যে হাঁটবে, কোনো পায়ে ধুলো লাগবে না। কিন্তু এত চামড়া কোথায় পাওয়া যাবে? এটা তো হয় না, পুরো রাজত্বকে চামড়া দিয়ে ঢাকা যায়। এমন সময় ইত্যাদি ইত্যাদির ভিতরে ওই এলাকার মুসিদের লিডার সর্দার রাজার দরবারে আসছে। রাজা মশাই, আমি আপনার সমাধান দেব। মন্ত্রী তো খাপছে, হ্যাঁ, এত বড় ডক্টর, আল্লামা, এত বড় হুজুর, এত পণ্ডিত, গুরু কেউ পারল না, তুমি এসো। রাজা বলল, না, ওকে আসতে দাও। ও আসলো, রাজার পায়ের কাছে বসলো, ঝুলার ভিতর থেকে 2 টুকরো চামড়া বের করলো, করে রাজার 2 পায়ে চামড়া দুটো বেঁধে দিল। রাজা মশাই, দুনিয়া চামড়া দিয়ে ঢাকা যায় না, নিজের পাটা চামড়া দিয়ে ঢেকলেই ধুলা লাগা বন্ধ হয়ে যায়। কথা বুঝেছেন? বোঝেননি তো ভাইরা? এই সমাজের অবক্ষয় বাড়তে থাকবে, কারণ অবক্ষয় যারা চান, অশ্লীলতা যারা চান, যারা ইফটিজিং এর প্রচার প্রসার চান, তারা মিডিয়ার মালিক, কোটি কোটি টাকা ক্ষমতার মালিক। আমরা হয়তো ঠেকাতে পারবো না, কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ শেখান, মেয়েকে পর্দা করান, দুনিয়া উল্টে যাবে, গণধর্ষণ হবে, গাড়িতে ধর্ষণ হবে, রাস্তায় ধর্ষণ হবে, ইফটিজিং হবে। আপনার মেয়েকে কেউ টিজ করবে না, ইনশাআল্লাহ আপনার ছেলে ইফটিজার হবে না, আপনার মেয়েকে কোনো বকাটে নিয়ে পলাবে না। কথা বোঝেননি তো ভাইরা? সারা দুনিয়া চামড়া দিয়ে ঢেকার চিন্তা না করে আল্লাহর রাস্তে বড় আফসোস লাগে। মা, নামাজি মা, রোজাদার মা, আব্দুল্লাহ জাহাঙ্গীরের জেনে নিন দেখা মা, নিজে পর্দা করে, যুবতী মেয়েটাকে পর্দা করতে দেয় না। বুড়ো মানুষ যাদের জন্য পর্দা ফরজ না, মাথার কাপড় খোলা যায় যে বুড়োর বুড়ির, সেই বুড়ি পর্দা করে, আর যাদের জন্য পর্দা ফরজ তাদের পর্দা করায় না। ভাইরা, আমাদের মাথার টুপি ফরজ না সুন্নত? আর আমার মেয়েকে পর্দা করানো, আমার মেয়ের মাথায় কাপড় দেওয়ানো, আমার স্ত্রীর মাথায় কাপড় দেওয়ানো ফরজ না সুন্নত? আমি ফুরফুরার পীরের মুরিদ হলাম, মাথায় টুপি দিয়েছি, দাড়িও রেখেছি, পাগড়িও পরেছি, কপালে সেজদা দিতে দিতে দাগ হয়ে গিয়েছে, আমি দস্তরখান মানে ওজিফা করি, কলব জারি হয়ে গেছে, আমার মেয়ের মাথায় কাপড় নেই, আমার বউয়ের মাথায় কাপড় নেই, চলবে ভাই? তাকওয়া হবে, তবে ফুরফুরার পীর সাহেব ওটা ম্যানেজ করে দিতে পারবে, ঠিক না? অন্য পীর সাহেব তো পারবে। কাকে ফাঁকি দিচ্ছেন? আল্লাহকে? নিজেকে ফাঁকি দিচ্ছি ভাইরা। মেয়েকে পর্দা করান, ছেলেকে পর্দা করান, বেটার বউকে পর্দা করান, বউকে পর্দা করান আপনার ফরজ। আদর করবেন, সোহাগ করবেন, পর্দা করলে উপহার দেবেন, পর্দা না করলে রাগ করবেন। বউ তোমার মতো বউ হয় না, ছেলে তোমার বউয়ের মতো বেটার বউ আমি আর পাইনি, তবে আমি বুড়ো হয়ে গিয়েছি, তোমার খাবার খেয়ে তোমার বেপর্দা বউ বেটা বেপর্দা পুত্রবধূর হাতের খাবার খেয়ে যতকে যাওয়ার ইচ্ছা আমার নেই। তোমরা পর্দা করো, আলহামদুলিল্লাহ, না করলে তোমাদের জোর করতে পারবো না, তবে আমি আমার উপর জোর করতে পারবো, তোমাদের হাতের রান্না খাবো না, এই আমি আলাদা রান্না করে খাবো, এই আমি বারান্দায় পড়ে থাকবো, পর্দা করো নইলে আমি নেই। এইটুক বলার ক্ষমতাও কি আপনার নেই? আপনি এটুক না বলেই জান্নাতে যেতে চান? এত সহজ? তো ভাইরা, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াতে হবে, মেয়েদেরকে পর্দা করাতে হবে, এটাই হলো
ওই যে প্রথমে যেটা বলেছিলাম, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এটা থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ছোট্ট ছোট্ট কয়েকটা কথা আমল আপনাদের বলবো ভাইরা, জীবনটাকে তো পাল্টাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান। কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগোয়, আল্লাহ বলছেন আমি বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। কথা বোঝেননি? তবে আসেন না আমরা সবাই নিয়ত করি, প্রতিদিন 1 বিঘত আল্লাহর পথে এগোবো, একটা পা ফেলবো, একটা আমল বাড়াবো। আমরা কত আমল করি সারাদিন, কত আমল লস্য হয়ে যায়। আমরা নামাজে যাই না ভাই? অনেকে ফরজ নামাজ পড়ে জামাতে যায় না, আছে নাকি এরকম? জামাতে না যাওয়া একটা কবিরা গুনাহ। নিয়ত করে এখন থেকে জামাতে নামাজটা পড়বো। নামাজের জামাতে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, আছে নাকি এরকম? দৌড়ে যাওয়া গুনাহের কাজ। আস্তে যাবেন, সওয়াব বেশি হবে। মসজিদে ঢুকে গিয়েছেন, মসজিদে ঢুকে যদি দেখেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আগের কাতার না দেখে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়েন, আছে নাকি এরকম? এটাতে গুনাহ হবে, নামাজ হয়ে যাবে, গুনাহ হবে। আপনি আগের কাতার দেখবেন, ইমাম রুকু থেকে উঠে যাক, মা খাতা আব্দুন খুতওয়া আহাব্বা ইলাইয়া মিন খুতওয়াতিন মাশাআ লিয়াসুদ্দা ফুরজাতান ফিস সাফ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন সামনের কাতারে ফাঁক আছে, সাইডে ফাঁক আছে, 1 পা হাঁটবেন, আল্লাহ এই 1 পার জন্য এত সওয়াব দেবেন যা অন্য কোনো পদক্ষেপে দেবেন না। প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নেবেন। কাজেই মসজিদে ঢুকে দেখবেন আগের কাতারে জায়গা আছে কিনা, কাতার পূরণ করবেন। রুকু হয়ে গেল, ঠিক আছে আমি পরে একা পড়ে নেব, সব তো কমবে না। মানুষ যখন মোমেন যখন মসজিদের দিকে হাঁটা শুরু করে, তখন থেকেই তার নামাজের সওয়াব লেখা হতে থাকে। যদি দেখি ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, একেবারে হার্ড ব্রেক করে দাঁড়িয়ে পড়ি, ক্যাশ করে দাঁড়িয়ে পড়ি, আর ইমামের সাথে ঢুকি না, হাতা খুলি, জামা খুলি, দাঁড়িয়ে থাকি। ইমাম কখন রুকু থেকে উঠে, রুকু তো হয়ে গেছে, সাজদা থেকে উঠে দাঁড়াবে, ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। এই কাজের মাধ্যমে গুনাহ হলো। আপনি মসজিদে যে দাঁড়িয়ে থাকলেন, জামাতে শরীক হলেন না, এটা মাকরু। এটা কি হলো? আর কি মিস করলেন? আপনি তো রাকাত গুনতে যাননি, সওয়াব নিতে গেছেন। আপনি শান্তভাবে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করবেন, এরপর ইমামের সাথে সাজদায় চলে যাবেন। একটা সাজদাও যদি করেন, তিরমিজি শরীফে সম্ভবত হাসান বসরি রাহমাতুল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। যদি একটা সেজদাও তুমি এই সেজদাটা আল্লাহর জন্য করো, এই একটা সেজদার ওসিলায়, এই একটা সেজদা তুমি রাকাত পাবে না, তাও আল্লাহকে খুশি করতে সেজদা করেছো, এক সেজদার ওসিলায় আল্লাহ হয়তো তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। হাজরিন, নামাজে দাঁড়িয়ে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ করি আমরা কাতারের ফাঁক রাখা। কথা বোঝেননি? কাতারের ফাঁক পূরণ করা ওয়াজিব সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পায়ের গোড়ালির সাথে গোড়ালি, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন। যতটুকু সম্ভব কাছাকাছি হয়ে দাঁড়াতে হবে। আবার বাঙালি বলে একটু ফাঁক ফোঁক হয়ে দাঁড়া। আয়েশ করতে মসজিদে গেছে, নামাজ পড়তে না। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের ফাঁক পূরণ করতেন, কাতার সোজা করতেন এমন ভাবে, নামাজে দাঁড়িয়ে গেছেন, তাকবীর বলবেন, আবার পিছনে ফিরিয়ে এই কাতারগুলো ঠিক করো, ফাঁক পূরণ করো, এইভাবে তাম্বি করতেন। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে সূত্রা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জরুরি নির্দেশ। অর্থাৎ জামাতে কোনো সূত্রা লাগে না, একা যখন পড়বেন, সুন্নত পড়বেন, আপনি সামনে কিছু রাখবেন, পিলার রাখবেন, দেওয়াল রাখবেন, অথবা একটা লাঠি রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লা আহাদুকুম ফালিসাল্লি ইলা সুতরাতিন ওয়ালিয়াদনু মিনহা, সূত্রা সামনে নিয়ে নামাজ পড়বে এবং সূত্রা যতটুকু সম্ভব কাছে দাঁড়াবে। কথা কি বুঝতে পেরেছেন? মেয়েরা নামাজ পড়েন আমাদের দেশে, অনেক মেয়ে বসে নামাজ পড়ে, আছে নাকি ভাইরা? গোপগ্রামেও আছে, এত বড় একটা মাদ্রাসা, তারপরেও ফরজ নামাজ, কোমরে শক্তি নেই, বসা না, শুয়ে পড়লেও হবে।
কাপড় নেই ন্যাংটা হয়েও নামাজ হবে, অজু নেই বিনা অজুতে তায়াম্মুম করে হবে, সূরা কেরাত জানেন না, কিচ্ছু লাগবে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দাঁড়িয়ে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, বসে তাতেও নামাজ হবে, 16 আনা সওয়াব পেয়ে যাবেন। তবে কোমরে শক্তি আছে, যদি বসে পড়া হয় ফরজ নামাজ হবে না। তো এই জন্য আমাদের বোনেদের, খালাদের, মেয়েদের অনুরোধ করব, নামাজটা নামাজের গুরুত্বতে পড়তে হবে। মেয়েরা শাড়ি পরে নামাজ পড়েন, ঠিক না? ঠিক না বে ঠিক? আপনাদের মেয়েরা, বউয়েরা, মায়েরা শাড়ি পরে নামাজ পড়েন না কি পরে পড়েন? শাড়ি মুসলমানদের পোশাক না, মুসলমান ফাঁকিবাজ। বেটা ছেলেরা সুন্নতি জামা নিয়ে পাগল, আর বউ সুন্নতি পোশাক পরবে এটা কোনো খোঁজ নেই। কারণ চিন্তা আছে, এই বউ আজীবন জ্বালাইছে, আবার যদি সুন্নতি পোশাক পরায় জান্নাতে যে আবার জ্বালাবে। ও নাজায়েজ পোশাক পরে দোজখে যাক, আর আমি একা জান্নাতে যে 72টা হুর নেব। আপনার অবহেলায় বউ যখন দোজখে যাবে, আপনি কোথায় যাবেন? কোথায়? দোজখে যেতে হবে। এই জন্য বলছিলাম ভাইয়েরা, মেয়েদের ফরজ পোশাক হলো, সুন্নত পোশাক হলো বড় ম্যাক্সি অথবা বড় কামিজ, নিচেই সায়া বা পায়জামা, উপরে বড় ওড়না। এটা মেয়েরা 24 ঘন্টা বাড়িতে, বাইরে, ঘরে পরবেন। এইগুলো দিয়েই নামাজ হবে। তবে এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন স্ত্রী, মেয়ে এবং মহিলা সাহাবীরা নামাজের জন্য আবার বোরকা বা জিলবাব পরে নিতেন। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই নামাজের ভিতরে শুধুমাত্র কপালের এই চুলের নিচে থেকে থুতনি এবং 2 কানের মধ্যবর্তী মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা থাকবে। এর বাইরে যদি কোনো অংশ খুলে যায়, মাথায় কাপড় আছে একটু সরে চুল বেরিয়ে যায়, কান বা জুলফি বেরিয়ে যায়, থুতনির নিচে ফাঁকা জায়গা বেরিয়ে যায়, গলা বেরিয়ে যায়, হাতের কবজির উপরের অংশ, কনুইয়ের নিচের অংশ বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই নারীর, মহিলার নামাজটা নষ্ট হয়ে যাবে। শাড়ি পরে কি এগুলো ঢাকা রাখা যায় ভাই? হাজিরিন, কাজে আমাদের বলবো, খালাদের বলবো, বড় ম্যাক্সি পাজামা, সালোয়ার অথবা বড় সালোয়ার কামিজ পরেন, বড় ওড়না পরেন, সবসময় এগুলো পরেন। এগুলো মুসলমানদের পোশাক এবং নামাজের ভিতরে এগুলো পরেন। প্রয়োজনে নামাজের জন্য বোরকা পরে নেন অথবা আলাদা হেজাব পরে নেন। আর যদি শাড়ি পরেনও, শাড়ির উপরে বড় হেজাব, বড় চাদর খুব সুন্দর করে এঁটে নামাজে দাঁড়াবেন, যেন রুকু সেজদায় কখনো হাতের উপরে কাপড় না উঠে যায়, থুতনির নিচেই কাপড় চলে না যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন, আমিন। ঈদের নামাজে কত তাকবীর হবে? ঈদের তাকবীর 6 তাকবীরের হাদিস টনটনে সহিহ, 12 তাকবীরের হাদিস টনটনে সহিহ। বাকি সনদ ইত্যাদি বিস্তারিত আমার বইয়ে পাবেন। সব বিষয় গীবত করা জায়েজ তাহা জানাবেন কি? হাদিস ছাড়া কোন ব্যাপারে গীবত করা জায়েজ কোনো হাদিসে নেই। মদ খাওয়া বিপদে পড়লে খাওয়া যাবে, শুয়োরের গোশত প্রয়োজনে খাওয়া যাবে, কোরআনে আছে। গীবত করা জায়েজ কারোর, এটা কোরআন হাদিসে কোথাও নেই। কোরআনেও গীবত হারাম করা হয়েছে, মরা ভাইয়ের গোশত খাওয়া, হাদিসেও গীবত হারাম করা হয়েছে, মরা, কোথাও একটা সিঙ্গেল হাদিস নেই যে গীবত করা কোনো সময় জায়েজ। উলামায়ে কেরাম বিভিন্ন প্রয়োজনে তারা বলেছেন এই সময়ে যায়। বিষয়টা হলো, আপনার কাছে একজন আসছে, মেয়ে বিয়ে দেবে, এই ছেলেটা সম্পর্কে কি কিছু জানো? বিয়ে দেব, আপনি জানেন তার নির্দিষ্ট কিছু দোষ আছে, আপনি সেটা বলতে হবে। তবে বলতে হবে তার দোষ বলার জন্য না, ওই লোকের আমানতা দেয়, ভাই এই লোকটাকে আমার অ্যাকাউন্টেন্ট বানাবো, আমার হিসাবপত্র টাকা পয়সা বানাবো, আপনি জানেন যে লোকটা সৎ কিন্তু লোকটা মদ খায়, আরে দূর ওর অ্যাকাউন্টেন্ট মদ খায় না। অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য যদি তার অযোগ্যতা থাকে, অবিশ্বস্ততা থাকে, চুরিচামারি থাকে, আপনি সেইটা বলবেন। কথাকে বুঝতে পেরেছেন? প্রয়োজনে মানুষের ধন সম্পদ জীবন রক্ষার জন্য একান্ত প্রয়োজনে যে দশটুকু বললে নাই ওইটুকু বলা যায়, তাও কিন্তু কোরআনে স্পষ্ট, হাদিসে স্পষ্ট বলা হয়নি। কাজেই আমরা গীবত, এই হুজুররা, আমরা আলেমরাও গীবত করব, মানুষের দোষ বলবো, এই জন্য নানান যুক্তি দিয়ে বলি যে অমকের গীবত জায়েজ না। ভাই কারোর গীবত জায়েজ কোরআন হাদিসে নেই। এর চেয়ে বড় কথা, আপনি ব্যক্তি তুলে বলবেন কেন? আপনি কথা বলবেন কর্ম তুলে, এই কর্ম খারাপ, এই কর্ম খারাপ, ঠিক আছে না?
আর ব্যক্তি তুলে যদি কথা বলেন তার প্রশংসা করে সম্মান করে এমন ভাবে বলবেন যেন যদি ওই লোকটার কাছে আপনার রেকর্ডটা শোনানো হয় লোকটা খারাপ কষ্ট পেতে পারবে না। যেমন আমি বলবো এই প্রিন্সিপাল সাহেবের ব্যাপারে তার একটা দোষ, বলতেই হবে আমাকে, আলহামদুলিল্লাহ ওনাকে আমি খুব ভালো জানি, ভালো আলেম, ওনার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, তবে এই ব্যাপারটা ওনার আছে আমি জানি, এটা আমার পছন্দ না, আমি জানি না এটা উনি কেন করেন। এইভাবে যদি বলি এই রেকর্ডটা ওনাকে শোনানো হয়, ওনার কি কষ্ট লাগবে নাকি? আর ওনার কষ্ট না লাগলে গীবত হলো নাকি? না, কথা বোঝেননি। কাজেই আসলে গীবত কখনোই জায়েজ করেননি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গীবত থেকে আত্মরক্ষা করেন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা তালবে ইলমদের ওয়াজ আজকে করিনি। তালবে ইলমদের মূল সমস্যা হলো মাদ্রাসা পড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আলেম হবে এই নিয়তে না। পড়ছে কি জন্য? পাশ করবে, A+ পাবে, কেতাব পড়বে না, গাইড পড়বে। তাদের জন্য বলি যে তুমি যখন গাইড পড়ো, চাকরির জন্য পড়ো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাশের জন্য পড়ো, তোমার কোনো সওয়াব হয় না, বাপ মাও সওয়াব পায় না। কিন্তু তুমি যখন কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য পড়বে, তোমার প্রতিটি মাথার ঘাম, প্রতিটি কষ্ট আল্লাহ তার নেকির আমলনামায় রেখে দেবেন। সবচেয়ে বড় কথা, যারা যেটা বলছিলাম, সবচেয়ে বড় সমস্যা তালবে ইলমরা যখন আল্লাহকে ফাঁকি দেয়, আল্লাহও তালবে ইলমদের ফাঁকি দিয়ে দেন, তাদের বরকত তুলে নেন। তোমরা আলেম হওয়ার, আমরা অনেক মাদ্রাসায় যাই, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, পাশ করবে, আলেম হব এই নিয়ে থেকেও পড়ে না। এক মাদ্রাসায় গেছি অধিভুক্তি নবায়নের জন্য, অনেক নসিহত হলো তোমরা ভালো জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, কি বলে সাধারণ জ্ঞান পড়বে, অঙ্ক পড়বে। আমি বললাম দেখো তোমার এই স্যার ইংরেজির স্যার আর আমি আরবির স্যার, হুজুর মানুষ, বেতন তোমার স্যার বেশি পাই না, তবে তোমার স্যার মরে গেলে কেউ দোয়া করবে না, আর আমি গুনাহগার মরে গেলে আশা করা যায় অনেক মানুষ দোয়া করবে, ঠিক না ভাই? তোমার স্যার কোথাও গেলে কেউ চেনে না, কিন্তু আমি গেলে অনেক মানুষই মহব্বত করে, ঠিক না ঠিক ভাই? কথা বুঝতে পারছেন না? আলেম হওয়ার ভিতরে দুনিয়ার ইজ্জত আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর বান্দাদের মহব্বত আছে। কথাকে বুঝতে পারছেন? কাজেই তালবে ইলমদেরকে, উস্তাদদেরও বলবো আলেম হওয়ার জজবা তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নামাজের পরে মোনাজাত নিয়ে আপনাদের ফিতনা আছে, তাই না? এটা সমাধান দেব? হ্যাঁ, দুই গ্রুপ ঢাড় সরকি নিয়ে দাঁড়াবেন, মারামারি তুমুল শুরু করবেন, যে গ্রুপ জিতবে তাদের মসলা সহি, ঠিক আছে তো? অদ্ভুত ব্যাপার, নামাজ মোটে পড়ে না, তা নিয়ে কোনো আফসোস নেই, মোনাজাত করলো কি করলো না নিয়ে মারামারি। মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই করতেন, সবাইকে নিয়ে করতেন না। তবে সবাইকে নিয়ে মোনাজাত নাজায়েজ না। আমার রাহে বেলাত ইহয়া ও সুনান পড়েন, সুন্নত হলো নামাজের পরে প্রত্যেকে যার যার মতো যতটুক আবেগ থাকে দোয়া করবেন। তবে দলবদ্ধ দোয়া করলে বেদাত হবে এরকম না। সুন্নতের বিপরীত কর্মকে সুন্নতের চেয়ে উত্তম মনে করলে বেদাত হয়। তবে সবচেয়ে কষ্ট লাগে যে মুনাজাত যারা করে না তারা বেনামাজির বিরুদ্ধে বলে না, মুনাজাত করলে লাগে। আবার মুনাজাত যারা করেন তারা বেনামাজির বিরুদ্ধে বলেন না, মুনাজাত না করলে লাগে। এরকম আছে না নেই? এটা কি আল্লাহ খুশি হন না শয়তান খুশি হয়? হাজিরিন, এটা একটা মুস্তাহাব কাজ। যারা বলেন মোনাজাত করব তারাও মুস্তাহাব বলেন, যারা বলেন একাকি করব তারাও এটাকে হারাম বলেন না। তবে এই নিয়ে ঝগড়াঝাটি, মুসলমানদের ভিতরে ফিতনা, এগুলো হারাম। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। এখানে একটা মজার প্রশ্ন আছে, বলবো নাকি? দাদা হুজুর কি ভুল করেছে? দাদা হুজুর তো চিনি নে, আমার দাদা না আপনার দাদা? আমাকে পাকশিতে একজন প্রশ্ন করছে, দাদা হুজুর কি ভুল করেছে? তো বললাম যে দাদা হুজুর ভুল করতে পারে না, এইরকম আকীদা হইলে সে বেঈমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তাদের সে বড় হলিতে কিছু নেই। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের ইসলামী আকীদা হলো তারা ইচ্ছা করে ভুল করেননি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তারা ইজতিহাদি ভুল করেছেন, আলী হকের উপরে ছিলেন।
এই যে উলামায়ে কেরাম আছে, কথা কি বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরাম ইজতিহাদি ভুল করতে পারেন, আর দাদা হুজুর ভুল করতে পারে না। এই রকম আকীদা আসলে বেঈমান হয়ে যাবে। খুব ভালো করে বুঝুন, আমি বলতে চাইনি, আজকে সময় ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করব কার? আর ইবাদত করব কার তরিকায়? আমরা পীর মাশায়েখ আলেম উলামা সবার কাছে যাব। দাদা হুজুর নিজে লিখে গেছে, ইমাম আবু হানিফার কথা আমরা মানি, তবে কোনো কথা যদি হাদিসের বিপরীত হয় মানব না। একেবারে ওসিয়তে লিখিত, শরীয়তে ইসলামে প্রকাশিত। কাজেই আমরা দাদা হুজুরের কাছে দাদা হুজুরের তরিকা নিতে যাই না। আল্লাহ আল্লাহ রসুলের তরিকা বুঝানোর জন্য যদি বুঝি তার কোনো কথা, তার কোনো কর্ম, তার কোনো কাজ, মাসলা, জিকির, সুন্নতের বাইরে, আমরা বলবো হুজুর মাথায় থাকেন, তার ইজতিহাদি ভুল হয়েছিল। হাজিরিন, একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেন্দি দিতেন, কোন কোন রিওয়ায়াতে আসছে মেহেন্দি দিতে উৎসাহ দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? কালো খেজাব দিতে নিষেধ করেছেন। কতটুকু বুঝেছেন? কোন কোন আল্লাহর ওলি সাহাবীদের ভিতর থেকে, তাবেঈনদের ভিতর থেকে কালো খেজাব দিতেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনি কোনটা করবেন, নবীরটা না ওলিরটা? আমি যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেন্দি দিতে বলেছেন, মেহেন্দি দেব। অমুক বুজুর্গ বা সাহাবী তারা কালো খেজাব দিয়েছেন, হয়তো তারা হাদিসটা জানতেন না, অথবা তার কোনো ওজর ছিল, তার কোনো দোষ নেই, তিনি আল্লাহর ওলি, কিন্তু আমি মানবো কারটা? নাকি আমি বলবো যে নবীজি খেজাব দিয়েছেন বা মেহেন্দি দিতে বলেছেন, সেটা ভিন্ন কথা। এত বড় আল্লাহর ওলি, বুজুর্গ, সাহাবী, তিনি অথবা ওলি, তিনি কালো খেজাব দিলেন, তিনি কিছু বুঝলেন না, আমিও কালো খেজাব দেব, তিনি জান্নাতে গেলে আমিও জান্নাতে যাব, তাহলে কি হবে? তিনি জান্নাতে যাবেন ঠিকই, কিন্তু আমি যাইতে পারবো না, কারণ তিনি একটা ওজরে দিয়েছেন, আপনি বিনা ওজরে নবীর সুন্নতকে ইনকার করেছেন। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীতে দাদা হুজুর, বাবা হুজুর কোনো কিছু ঢোকাবেন না, বেঈমান হয়ে যাবেন আল্লাহর রাস্তে দিয়ে। কারণ দাদা হুজুরই এটা শিখিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীতে কারোর কথা তুলবা না। কথা কি বুঝতে পেরেছেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস-সুন্নাহ ট্রাস্ট মাল্টিমিডিয়া উপস্থাপনার এ পর্ব বা বিষয় এখানেই শেষ। পরবর্তী পর্ব বা বিষয় পেতে ভিজিট করুন www.as-sunnahtrust.com। যোগাযোগ করুন 01-715-400-640 01-843-929604। চিঠি লিখুন আস-সুন্নাহ ট্রাস্ট, বাস টার্মিনাল, ঝিনাইদহ। আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।